ব্যাপারে বুঝফুট থানা অফিসার ইনচার্জকে আমার নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। সেও আমাকে বলেছে, আমি ওসি সাহেবকে বলবো আমাদের সুবিলে একটা চিরুনি অভিযান চালাতে হবে আওয়ামী লীগদের ধরার জন্য। কারণ আওয়ামী লীগ অন্য ইউনিয়ন থেকে যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত যাদেরকে ধরা হয়েছে আইনিভাবে, আমাদের সেই অনুযায়ী আমাদের সুবিল ইউনিয়নে কোনো লোককে এরকম ধরা হয় না। আমরা দুইটা লোক ধরার পরও এরপরে প্রশাসনে একটা লোক এখনও নেয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে বিগত 27/4/2025 সালে আমরা সুবিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে ধরে দেওয়ার পরে 28 তারিখ রাত্রে চট্টগ্রাম শহরে আমি ইয়াকুব শহীদ সহ 11 নং সুবিল ইউনিয়ন নেতৃবৃন্দের হত্যার যে পরিকল্পনা নেওয়ার দুঃসাহস দেখিয়েছেন বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর ডাকাত জয়নাল সহ জাহিদুদ্দিন মামুনের নেতৃত্বে যে পরিকল্পনা করেছে তার প্রতিবাদে আজকে এই সাংবাদিক সম্মেলন। আমি বুঝফুট থানার অফিসার ইনচার্জকে বলতে চাই, আপনাকে দীর্ঘ সময় আমি অনেকবার বলেছিলাম সুবিলে আপনি একটা এই আওয়ামী লীগের দোসরদের ধরার জন্য একটা অভিযান চালান, যত রকমের সহযোগিতা করব। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু আপনি কখনো তার একটা অভিযান আপনি নেন নাই। আমায় এতবার বলার পরও আপনি বলছেন যে উদ্ধত কর্মকর্তা অনুরোধে এটা নেওয়া যাচ্ছে না। আমার প্রশ্ন, আজকে যদি আগে এইরকম কিছু আওয়ামী লীগের দোসরকে আমরা আইনের হাতে সুবদ্ধ করতাম, তাহলে আজকে এই যে হত্যার পরিকল্পনা করেছেন শহরে বসে, চট্টগ্রাম শহরে বসে, এটা করতে পারতো না। বিগত দিনে যে জয়নাল চেয়ারম্যান, তার বিরুদ্ধে চট্টগ্রামে প্রায় 5টা মামলা আছে। সে এখনও ফেসবুকে স্ট্যাটাস দেয় বাংলাদেশে থেকে। আপনারা বর্তমান যে যুগে আমাদের যে তথ্য প্রযুক্তির যুগ, তাকে ধরার কোনো ব্যাপারে না। কিন্তু আপনার কাছে আমি যাওয়ার পরে আপনি বলছেন যে আমার বুঝফুট থানায় তার কোনো মামলা নাই। আপনার বুঝফুট থানায় মামলা না তুললে ফরিদপুর থানায় 3টা মামলা আছে, চট্টগ্রাম আছে 2টা, মোট 5টা মামলা আছে। এরপরও উনি দীর্ঘদিন আমি শুনেছি ঈদের সময় উনি বাড়িতে এসেছে। কিন্তু আপনাকে আমি লগে লগে এরপরে আমরা ফোন দিয়েছিলাম যে আপনি তথ্য প্রমাণ দিতে হবে, ও যদি বাসায় না থাকে তাহলে আমি কেমনে ধরবো। আমার প্রশ্ন, আপনাকে সুবিলের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রলীগের যত নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা যদি না নেন, আমার মতো আরও অনেককে হত্যার পরিকল্পনা নেওয়ার তারা দুঃসাহস দেখাবে। তাই আমি বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং সুবিল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ থেকে আমরা এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের যত নেতাকর্মী আছে সুবিলের জনগণকে সাথে নিয়ে তাদেরকে এই সুবিলের মাটিতেই বিতাড়িত করব। মাটি থেকে আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি আইনের সহায়তা নেব। আর বিশেষ করে এখানে সবচেয়ে ক্ষতিসাধী হুমকির সম্মুখীন হয়েছে সুবিলের জনগণ, জয়নাল চেয়ারম্যান আর জাহিদুদ্দিন শিকদার মামুনের নেতৃত্বে। কারণ ওই বৈঠকে জাহিদুদ্দিন মামুন অর্থ সহায়তা করেছে, এটা আমরা জানতে পেরেছি। এখানে প্রায় 15 জন লোক ছিল ওই বৈঠকে। তাদের নাম আমাদের জানা আছে, আমরা নাম যে কোনো কারণে বলতেছি না। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, যারাই আছে